সদস্য যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। সবচেয়ে বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহার সন্তান, যাদের কুরবানি ইসলামের মধ্যে মুসলমানের জন্য বিস্ময় ঐতিহাসিক, যাদের নেতৃত্ব জান্নাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের নেতৃত্ব কর্তৃত্ব শুধু দুনিয়ায় নয়, জান্নাতের মধ্যে যেখানে আল্লাহ তাআলা যাদেরকে এই ইজ্জত সম্মান দান করেছেন, তিনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের মধ্যে যুবকদের সরদার হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু আহলি বাইতিকা আহাব্বু ইলাইকা। আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আহলে বাইত কারা? আহাব্বু ইলাইকা, যাদেরকে ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আইয়ু আহলি বাইতিকা, আহলে বাইত কারা? আহাব্বু ইলাইকা, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা আল হাসান ওয়াল হুসাইন, আমার আহলে বাইত হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি গত আলোচনায় বলছিলাম, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে আয়াতে পাক নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আহলে বাইত কারা? যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। কোরআনের পাকের মধ্যে রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী কাররামাল্লাহু ওয়াজহা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার আহলে বাইত। তাহলে দেখেন, তাদের জন্য ভালোবাসা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যদি ইসলামকে ভালোবাসে, যদি মুসলমানকে ভালোবাসে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ভালোবাসছেন, এটাকে ভালোবাসা উম্মতের উপরে ওয়াজিব হয়ে গেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিনাই করে কেউ আল্লাহ তাআলাকে, ইসলামকে কোনোদিন পাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে ইসলাম পাঠিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। কেউ যদি আল্লাহ রাসূলকে ডিনাই করে, কেউ আল্লাহ তাআলাকে পেতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করো তা থেকে তোমরা দূরে থাকো। তাহলে এই জন্য আল্লাহ রাসূলকে ঘৃণা করে কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্ট অর্জন করতে পারে না কেউ। তাহলে
যদি বিন্দুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা থাকে, তাহলে আহলে বাইতকে ভালোবাসতে হবে। এটা ওয়াজিব হয়ে গেছে হাদিসে পাকের মাধ্যমে। তাহলে অনেকে বলেছেন, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার। জানি না কেমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সোনার মদিনায়। যে সময় দিল সীমা তোমার গলায়, তলোয়ার চালায়। হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় দিল সীমা তোমার গলায়, তলোয়ার চালায়। যে গলায় চুমুকেতে খোদার হাবিব নবী মুস্তাফা। ইমাম হুসাইনের গলায় চুমুকেতেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখা যায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, তখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় নানাজির গায়ে উঠে যেতেন। ওনারা ছোটবেলায় বুঝতে পারতেন না যে নামাজে কী করতেছেন, নামাজ পড়তেছেন। যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান এবং হুসাইন নিজের ঘাট থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদায় যেতেন। তাহলে দেখেন কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাতি ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসতেন। এই জন্য ইমাম হাসান এবং হুসাইনকে ভালোবাসা উম্মতের জন্য ওয়াজিব হয়ে গেছে। তাহলে দেখেন, যে গলায় চুমুকেতেন খোদার হাবিব নবী মুস্তাফা, কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায়। হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার। যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমা। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতিমায়। কিভাবে সেই গলাতে দিল তারা তীরের আঘায়। কিভাবে সেই মাথাকে নীল তারা তীরের আঘায়। 6 মাসে দুধের শিশু আলিয়া সুগর কাতর পিপাসায়। কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়। তাহলে এই কলির মাধ্যমে পুরা কারবালার ইতিহাস ঘটনা চলে আসছে। পুরা কারবালার ইতিহাস ঘটনা এই কলির মাধ্যমে চলে আসছে। তুমি তো ওই নবীর আওলাদ যিনি দো জাহানের সরদার। বানাইল আল্লাহ তাআলা গোটা মাখলুক যার ওসিলায়। শায়েরদের শায়েরের কলির মধ্যে একটা কলির মধ্যে এক একটা ইতিহাস রয়েছে। পুরা কারবালার ঘটনা এই কলিগুলোর মধ্যে রয়েছে। তাহলে দেখেন, যেখানে ইমাম হাসান এবং হুসাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ভালোবাসতেন, যেখানে মা ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের মধ্যে নারীদেরকে নেতৃত্ব দিবেন, যিনি জান্নাতের মধ্যে নারীদেরকে নেতৃত্ব দিবেন, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ইমাম হাসান এবং হুসাইনকে কী করতেন? চুমু দিতেন, গলায় চুমু দিতেন। ওই জায়গায় সীমার এবং এজিদের দলরা কী করেছে? চুরি চালিয়ে নির্মমভাবে সাহায্য করেছে। তাহলে এই এজিদের দল তারা বেশি দিন টিকতে পারে না, ওই জুলুম করে। তারা নির্মমভাবে এই দেশ থেকে বিদায় নিয়েছে বেইজ্জতির সহিত।
তাহলে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকে এসেছেন আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আলী কাররামাল্লাহু ওয়াজহা যিনি বর্ণনা করেছেন, আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সদরি ইলা রাসি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস পাকে আসছে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সদরি ইলা রাসি, এই বক্ষ থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মতো ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা, এই বক্ষ থেকে নিচ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল। তার মানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বক্ষ থেকে মাথা পর্যন্ত সদৃশ ছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্ষ থেকে নিচ পর্যন্ত হুবহু আল্লাহ রাসূলের মতো ছিলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওনাদের মর্তবা কতটুকু দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে ইরশাদ করেন, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্ত মুবারক কারবালার জমিন থেকে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকট আনা হলো, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক নিয়ে কটূক্তি করতে লাগলো, কটূক্তি তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে মর্মাহত হলেন, হলেন। فقلت والله إنه كان أشبههم برسول الله। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুবহু আল্লাহর রাসূলের মতো ছিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন এবং নিজের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ছোটবেলার দুজনকে নিয়ে বসল। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনকে আপনার কাছে রাখবেন না, আপনার কাছে শুধু রাখবেন একজনকে। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি কাকে রাখবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখবেন নাকি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে যদি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যায় তাহলে শুধু আমি কষ্ট পাবো, আর যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে যায় তাহলে আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী কাররামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজনেই কষ্ট পাবে এবং আমিও কষ্ট পাব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন, আয় আল্লাহ তাআলা, আয় বারি তাআলা, আমি আমার হুসাইনকে রাখতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আর্জি করলেন আল্লাহ তাআলার কাছে, তখন এই আর্জি 3 দিন পর আল্লাহ রাসূলের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে গেলেন। তখন এরপর থেকে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আসতেন তখন বলতেন, আমি আমার ছেলে, আমার প্রাণের পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনিময়ে আমি আমার হুসাইনকে এই দুনিয়ার মধ্যে রাখলাম। তাহলে আল্লাহ রাসূলের ইচ্ছায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তাহলে যে এই শাহাদত বরণ করবেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে জানিয়ে দিলেন। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় কখন শাহাদত বরণ করবেন এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। তাহলে যে ইয়াজিদের দল আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত বরণ করেছেন, এই ইয়াজিদের বাহিনী
বেশি দিন টিকতে পারে নাই। তারা খানায়ে কাবা মক্কা শরীফের মধ্যে আক্রমণ করেছে, তারা মদিনা শরীফের মধ্যে আক্রমণ করেছে, এমন জঘন্যতম কাজ করেছে। অনেক সাহাবায়ে কেরামকে শাহাদত বরণ করেছেন, অনেক জুলুম অত্যাচার নির্যাতন করে এই ইয়াজিদের দল এই দুনিয়ার মধ্যে টিকতে পারে নাই। তারা জঘন্যভাবে নির্মমভাবে এই দুনিয়া থেকে নির্গণ্যভাবে তারা এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তাদেরকে ঘৃণার করে এই দেশে মুসলমানরা তাদেরকে ঘৃণার চোখে দেখে তারা ঘৃণিতভাবে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে নিজের জান মাল সব কিছু কোরবানি দিয়ে ইসলামকে, সত্যকে, হককে এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত